তোলো উপরে তোলো, এইদিকে এইদিকে। বাড়ি গিয়ে মাকে বলবি কটা ডিম দিচ্ছ দাও, হচ্ছে বৌদিকে দিয়ে আসি, ঠিক আছে? নিয়ে আসবি কিন্তু। সময় হচ্ছে 9:10 আর বাচ্চাদের দিলাম ছুটি। আর বাচ্চির যে মাসের টাকা, ওই টাকায় হচ্ছে ওদের বাড়ির থেকে আমরা ডিম খাই। তো ওই জন্য বাচ্চি মাকে বলেছিলাম তোমাকে মাসের টাকা দিতে হবে, ডিম দেবে আর কি। তো যাই হোক, আমি আগে নিয়েছিলাম ওরকম 11টা মতো, আবারও নেবো আর কি। রাহির বাবা চলে এসেছে টিউশন থেকে, আর সোনা ওই কোলে উঠে গেছে, মানে ও কাঁদছিল, একটু পড়ে গেছে আর কি বারান্দার মধ্যে। জুতো পরে শুধু হাঁটবে, বাইরে বেরোলেই এই যে জুতোটা, আর ঘরের ভিতর থাকলেও ওই জুতোটা, মানে জুতো ছাড়া চলবে না। মাঝে মাঝে জুতো পরতে চায় না। যা দরজা দিয়ে যাবি। সময় এখন 9:13, আর আজকে কিন্তু নভেম্বরের 14 তারিখ। আজকে প্রচুর কাজ বাজ আছে। সকালবেলা উঠে তো একটা মানে জিনিস দেখে তো পুরো মাথা গরম হয়ে গেছে। এমনিতেই কাজ করে করে পাচ্ছি না, সামনে বিয়ে বাড়ি একটু মানে তারপরে সংসারের কাজ, তারপরে মেয়ের সমস্ত মানে কি বলবো দায়িত্ব। তারপর সকালবেলা উঠে দেখি পুরো টানা, পুরো ছিঁড়ে, পুরো নিচে সব জিনিসপত্র পড়ে গেছে। আর আজকেই ঠিক করে আমি নিচটাতে কি করেছি, থালা বাসন রেখেছি। ব্যাস, থালা বাসনে যে জল ছিল, এটা জল সব ওই জামা কাপড়ে লেগেছে সবগুলো, ওটাকে আবার সব ধুয়ে পরিষ্কার করতে হবে। কি জ্বালা, ভাল লাগে না এত বেশি কাজ পড়লে, তো কিচ্ছু ভালো লাগে না। এখন কিন্তু যাচ্ছি একটু দোকানে, অনেক দিন মুড়ি চানাচুর খাওয়া হয় না, আজকে ভীষণ খেতে ইচ্ছা করছে, তো ওই জন্যই যাচ্ছি। আর ওই যে খেজুর গাছটা দেখছেন, ওর সামনেটাই আর কি দোকান। আরে বাবা, এখানে কি শাক ভাজা? ও, তুমি আবার দোকানদার হয়ে গেছো, দোকান চালাচ্ছে আর রান্না বান্না করছে। বাপরে, খাবার রেডি হয়ে গেছে? ওখানে কি কি খাবার? ওখানে ভেন্ডি আছে আর ঝিঙে আছে। ও বাবা, এই যে মুড়ি খেতে বসে গেছি। চানাচুরের যা দাম, ঝুড়ি ভাজারও তাই একই দাম। তো আমি বললাম একটাতেই কিছু ঝুড়ি ভাজা আর কিছু চানাচুর দিয়ে দাও। তো এই যে উপরে দিয়েছে, এ বাবা এটা কি, আমি ভেবেছি এটা চুল। তো উপরে কিছুটা ঝুড়ি ভাজা দিয়েছে আর নিচে কিছুটা চানাচুর দিয়েছে। 100 নিয়েছি, 2 রকম মিলিয়ে নিয়েছি আর কি। আর এটা কিন্তু হচ্ছে, আমি বড়শি নিয়েছি 2টো। এতদিন শ্বশুরবাড়িতে এসেছি, আমি কিন্তু কোনো দিন পুকুরে ছিপ ফেলিনি। কি ইচ্ছা হয়েছে, আমি এই যে একটা ছোট আর একটা বড়, 4 টাকা ফিট ছিল, তো এই যে একটা ছোট একটা বড় নিয়ে নিলাম। কি হয়েছে? কি কি? হ্যাঁ, কে? মা কি করেছে? কি করছে? যেটা যে কাজ পারে না সেই কাজ করে। তুমি তো আমাকে দেবে, আমি ঠিক করে দেবো। ও কি করছো? ভালো লম্বা বাতা, তাকে কেটে চটে তার কোনো ইয়ে নেই, আবার কেটে দিচ্ছে। আর দাটাকে তুমি সানের উপরে এরকম করে কোপ দিচ্ছ, তো নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে এটা হয়ে গেছে। তুমি অত ছোট করলে কেন? এই ছোটই ভালো, বেশি বড় হলে তো সমস্যা। পাগল নাকি? এরা ছিপ করে লম্বা না হলে হয় না। কাদা কোথা থেকে এসেছে ভাই? বড়শি কিনেছে আর এই ছিপ বানাচ্ছে, মাছ ধরবে। কি? হ্যাঁ তাই, শ্বশুরবাড়িতে বাপের বাড়ি তো গিয়ে ছিপ ফেলি, মাছ ধরি, সেটা তো দেখেছেন। কিন্তু এই প্রথমবার মানে শ্বশুরবাড়িতে এত বছর পরে গিয়ে তারপরে আমি এই ছিপ ফেলে মাছ ধরবো শাশুড়ির অনুপস্থিতিতে, ঠিক আছে? আজকে শাশুড়ি কি হয়েছে? ও কি বলছে শোনো, ও কি বলছে ওটা আগে শোনো। শাশুড়ি মা আজকের বাড়ি নেই, কি কোথায় গেছে, তো ভাবলাম যে আজকেই মানে ছিপ ফেলে মাছ ধরা যায়। তো যাই হোক, এটা আমি এমনি মজা করছি, আর এটা সত্যি যে শাশুড়ি মা আজকে বাড়ি নেই, তো এমনি আমি এটা মজা করছি। আসলে আমি ওখানে থালা বাসন মাজি, আর ওই ঘাট থেকে যে মানে জলটা পড়ে না, ওই সামনেই তো ঘাট আমাদের ওইখানে, তো এই কলের জলটা গিয়ে শুশুর করে পড়ে, আর এত মাছ লাগে, মনে হয় যেন ছিপ ফেললেই মাছ উঠবে। আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে একটু মানে ছিপ ফেললে কেমন হয়, ছিপ ফেললে কেমন হয়। তো শাশুড়ি মা ধরে মাছ, কিন্তু ছিপ ফেলে মাছ ধরে, মানে বিয়ের পর আজও পর্যন্ত মানে কোনোদিন আমি ছিপ ফেলিনি। তো দোকানে গেলাম না ওই চানাচুর আনতে, তো একেবারে
ভাবলাম তাহলে দুটো বড়শি নিই, তো ওই জন্য আমি বড়শি নিয়েছি। আর আমাদের ওই যে বাঁশ গাছ দেখছেন, ওখান থেকে এক্ষুনি আমি মানে কঞ্চি কেটে এনেছি আর কি। তো এটাই আমি ছিপ ফেলবো, তবে সকালে খাওয়া দাওয়ার পর রেডি করে রাখছি আমি। পড়ে যাবি, পড়ে যাবে। কোথায় যাবো, কোথায়? বাবা দেখো, কোথায় যাবো আমি? সুতোটা দেখো কত ছোট হয়েছে। তো তোমাকে তো বললাম যে ওইভাবে করে না, ছিপ কখনো ওইভাবে করে না। কি হচ্ছে? মশা কোথায় কামড়িয়েছে? কোথায়? উফ, ছোট ছোট হাতে কেন যে মশাটা কামড়ায় আমি তাই ভাবি। কি কি আমি ওখানে বসবো? আমি বসবো না, ওর নোংরা জায়গা না, বসা যায়? বসলে কি করবে ওই বল? কি হয়েছে বল? কি হয়েছে? চুরি পড়বে? পড়ো পড়ো, পড়ে নাও। হ্যাঁ বাহ, হ্যাঁ পড়ো। কি হয়েছে? ছিপের দড়ি আরো বড় হয়। ছিপের দড়ি ছোট হয়ে গেছে, ওকে বড় করতে হবে। ওখান থেকে সুতো জোড়া দাও, সুতো জোড়া দিতে হবে। তুমি মাছ ধরবে মায়ের সঙ্গে? বড় মাছ ধরবে? বড় মাছ ধরবে পাপা? ধরবে না? তুমি মাছ খাও না? মাছ খাও না তুমি? মাছ খাও না? কি আয়, চলে আয়। বুলটি বলছে যে আলু ভাতে ভাত বসাবো, এইদিকে ভাত হতে থাকবে আর আমি ছিপ ফেলে মাছ ধরবো। কি ফুল? ফুল নেবে তুমি? ফুল তোমার ভালো লাগে? ফুল ভালো লাগে? তাই? খুব ভালো লাগে? নামিস না, পড়ে যাবে। কে ওটা? কে পাপা? কি 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 ওটা? ফুলটা দাঁড়া, আমি দিচ্ছি। দাঁড়া, আমি তো পারবো, তারপরে দেবো। এনে দুটো? এনো, আবার নিবি এইটা? এত ফুল নিয়ে কি করবি তুই? এত ফুল নিয়ে কি করবি বল? চলে এদিকে, চলে আয়। একটু আগেই কারেন্টের লোক এসেছিল, মানে আমাদের কারেন্টের বিল হয়েছে 3700 টাকা। তো মিটার খারাপ হয়ে গেছে, মানে যে কারেন্টের বিল দিয়ে যায়, তো এর আগে অনেকবার দিয়ে গেছে, প্রচুর টাকা করে আসতো। তো ও কখনো বলে না যে আমাদের মিটার খারাপ হয়ে গেছে। তো হঠাৎ করে বলছে যে আপনাদের মিটার খারাপ, এই জন্য মিটারটা চেঞ্জ করুন। আগের যে ম্যাক্সিমাম যে বিলটা থাকে সেই বিল অনুযায়ী বিল করে। কি তো সেটা আগে বললেই ভালো হতো, এর আগে অনেক টাকা এরকম বেশি বেশি টাকা নিয়ে নিয়েছে। তো 3700 টাকা এসেছে, তো ওই টাকাটা পেইড করলে তারপরে নতুন কানেকশন দেবে। আমরা নতুন কানেকশন নিতে চাই, তো আজকে তার জন্য টাকা দিলাম। পড়ে যাবি বাবা, কি করব বলো? কোথায় যাব? ফুল তো এই তো আমি তুলে দিলাম, এতগুলো ফুল নাও। আবার নেবে? যাস না, আমি পেড়ে দেবো। তো নতুন কানেকশান নেওয়ার জন্য আজকে টাকা দিলাম, আর নতুন মিটার নেব, যেহেতু ওইটা পুরনো মিটার খারাপ হয়ে গেছে, বেশি বিল আসছে। হ্যাঁ, কি বলছো? ফুল? হ্যাঁ, তোমার জামাতেও ফুল দেখেছো? নাও তুমি ফুল নাও। ও ফুল নিতে ভীষণ পছন্দ করে, ওই জন্য এখানে এলেই ফুল নেবে। প্রত্যেকদিন 4-5টা করে ফুল নেবে, নিয়ে খানিকক্ষণ খেলা করবে, তারপরে। হ্যাঁ, তোমার জামাতেও ফুল দেওয়া হয়েছে, তোমার ফুল ভালো লাগে তাই।
তাই তো? তো নতুন মিটার 1-2 দিনের মধ্যে দিয়ে যাবে, কিন্তু ওই টাকাটা পেইড করলে দিয়ে যাবে। তো দেখি 2-3 দিনের মধ্যে টাকাটা পেইড করব আর নতুন কারেন্টের লাইন নিয়ে নেব। ছিপ ফেলবে বলে ছিপের ওই মাছের খাবার তৈরি করছে, মানে আটা জল দিয়ে মাখিয়ে একটু নরম করে নিচ্ছে, আর ওইটা বড়শির আগায় গেঁথে ফেলা হবে আর মাছ খাবে। চল 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 চল। কই মাছ? এখানে এত মাছ আসে না তো কই মাছ কই? সবে তো ফেললাম। হায় হায়, ওর ওই ইয়ে দিতে হয়, চুঙ্গি। আমরা কি চুঙ্গি বলি না কি বলি? আমরা বলি শোল দেওয়া। শোল, আচ্ছা ওই 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 শোল দাও, আমরা চুঙ্গি বলতাম। তো চুঙ্গি দেয় না, তা ও বুঝবে কি করে মাছ লেগেছে? জল ঘাটিস না, এদিকে আয়, এ পাশে আয়, এ পাশে আয়। এইখানে মার কাছে দাঁড়া, তোর মা মাছ ধরছে, তুই দেখ। কথা বল, মাছ শুনতে হয়। এই ওই পোকাটা ফেলে দাও, কেন পোকাটা ফেলে দাও। কি মাছ? পুঁটি মাছ, জাপানি পুঁটি। জাপানি পুঁটি পড়েছে। এই ওই কেন পোকাটা সরিয়ে দাও, পায়ের ধারে। কেন গায়ে উঠবে? সর 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 সর। কেন যেখানে ওরে বাবা, গান হওয়ার মতো না। গান হলেই ও নাচবে। আর এটা ঘাস নিয়ে নয় চুঙ্গি করো, চুঙ্গি কি গো? শোল। এটা ঘাস নিয়ে একটা শোল করো, নইলে ও বুঝবে কি করে যে মাছ লেগেছে? কি আমি জীবন শুনি চুঙ্গি? আরে আমরা ছোটবেলায় আমাদের এই আঞ্চলিক ভাষায় বলতো আর কি। আমাদের এখানে আঞ্চলিক ভাষায় ছোটোবেলায় এরকম শুনেছি, ছিপ ফেলার সময় ওই যেটা ভাসিয়ে রাখে আর কি বড়শিটাকে, তো তাকে আমরা চুঙ্গি বলতাম। চুঙ্গি না চুঙ্গি এরকম একটা বলে, হ্যাঁ। তো সেটাই আর কি অভ্যেস হয়ে আছে, যদিও বুলটিরা বলে শোল। শোল না, শোল 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 ছয় ওখান ছোল। আবার তো মাছ চলে গেল। কোথায় যাবি? তোর জামা খুলে যাচ্ছে, ওর জামাটাকে এমন জামা পরিয়ে দিয়েছে তো সব খুলে বেরিয়ে যাচ্ছে, কেউ নেই মেয়েটার। যা, কোথায় আসবি? এখানে এখানে আসিস না, এখানে পোকা আছে, পিঁপড়ে আছে, যে কাঠ পিঁপড়ে ভর্তি এখানে। আসিস না, এখানে কাঠ পিঁপড়ে ভর্তি। নাও না নাও না, নাও, তুই বল আমাকে, নাও, বলো বলো আমাকে নাও। এবার দিচ্ছি শোল দিচ্ছি। নেব? দেখো না, যাওয়ার জন্য নাও বলতে, পড়ে গেলে কিন্তু ভীষণ লাগবে। আর ওই কেন্নটাকে ধরো। ইস, গেঞ্জিটা কি অবস্থা! আমি যাবো যে বিয়ে বাড়ি। তোলো উপরে তোলো, এইদিকে দিদি। ও বাবা, কি বড় মাছ পড়েছে, কি বড় মাছ পড়েছে! মাছ পড়েছে, বড় মাছ পড়েছে, বড় মাছ পড়েছে। বাবা, তুমি তুললে কি করে অত বড় মাছ? আমি তো ভাবিনি যে বড় মাছ পড়বে। খুব আনন্দ পেয়েছে, প্রথম ছিপ ফেলে এত বড় মাছ পেয়েছে। বাবা, কালকে আমি জাল ফেলছিলাম, পড়েনি, এবার ছাড়াও। বাবা, কত বড় মাছ পড়েছে বাবা! ছেড়ে দেবো? কেন ছাড়বে, কেন খাবে না? মা বাড়ি নেই, জাবিয়ে রাখো, জাবিয়ে রাখো। সন্ধ্যাবেলা রান্না করতে। হ্যাঁ তাহলে এটা ইয়েতে যাত্রা যাবো। হ্যাঁ, বিটুকে বলে ওই বেশি চাপ টাপ দিও না, মরে যাবে, আমি ওকে নিয়ে আসি। যাও 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 আনো। তো মা বাড়ি আসুক, সন্ধ্যাবেলা 2 ঘরে ভাগ করে রান্না হবে। আস্তে আস্তে ছাড়াও, মুখে লাগবে যে। তুমি ছাড়াও, আমার তো কেমন। আমি হাত দেবো না। যাও যাও আনো আনো, হাঁপড়টা আনো। হাঁপড়টা আনছি। কি, এই যে হাঁপড় নিয়ে এসেছি, আর এর মধ্যে করে এই মাছটাকে রেখে দিই, জাবিয়ে দিই, বেঁচে থাকবে। বিকেলের দিকে মা আসবে, তারপর। কি করছিস তুই? তুই জল ঘাটতে না বললো তো তোর মা? জল ঘেটো না, ঘাটতে দিও না।
হাত ধোয়া হয়েছে? হয়নি এখনো? একটুখানি ধুয়ে নে। হাত ধুস না, বাবার কাছে যা ছোট। আর একদম হাত দিবি না ওর ভিতরে। আবার ওকে ধরো ধরো। আয় চলে আস্তে আস্তে চলে এবার আস্তে আয় বাবা আয় তাড়াতাড়ি আয়। হ্যাঁ আস্তে আস্তে এসো এসো তুমি এসো না আমি আছি এখানে। এই যে জল এসেছে একটু একটু, থালা বাসন সব মেজে নিয়েছি, এবার নিয়ে চলে যাব। কি ওটা কি দেখা আমাকে দে। নপুর ভেঙে ফেলেছে এরকম? সত্যি তো নপুরের বল? কোন নপুরের বল? এইটা না ওইটা? এ বাবা আধখানা ভেঙে ফেলেছে। কখন ভাঙলি তুই? আবার পেলেও বা কি করে? ভেঙে ইয়ে হয়ে যাচ্ছে, আমি আর দেখলাম যে পড়ে যাচ্ছে ঝুলে আছে। এ বাবা যাও না ওকে না ফুটে যাবে। আর রূপোটা গুছিয়ে রাখি, পরে নিয়ে নেবে। সোনার রূপো হারাতে নেই। দে গুছিয়ে রাখি, 1 চিমটি রূপোটা কি হয়েছে দে দে বাক্সের মধ্যে রেখে আসি। দে দিয়ে দাও মাকে দিয়ে দাও। দে বাক্সের মধ্যে রেখে আসি, ফুটে যাবে। ভুল সবসময় জেদ করতে নেই বাচ্চাদের, বাচ্চাদের জেদ করতে হয় না। বাচ্চাদের জেদ করতে নেই। আচ্ছা আমি চোখ বন্ধ করে আছি, আমাকে দিয়ে দাও। 1 2 3 আমাকে দেবে? দাও তো পাখিকে দিয়ে দাও তো। পাখিকে দেবে না? দাও পাখিকে দিয়ে দাও, পাখি খেয়ে নেবে। পাখিকে দিয়ে দাও। তুমি পাখিকে যেমন খাবার দাও ওরকম দিয়ে দাও। ওরকম ছোটো জিনিস বাচ্চাদের হাতে দিতে নেই। খেলতে খেলতে কখন হাতে মুখে দেবে। টুকুস দেখে 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 দৌড়ে ছুটে চলে যাই চলে যায়। হাতের মধ্যে দিয়েছিলাম আলু, আর আমি চলে গেছি বলে থালা মাছতে বড়মশাই এত কমিয়ে দিয়েছে যে ভাত হতে অনেকক্ষণ লাগলো। বাটিতে জল গরম করতে দিয়েছিলাম, জলটা একটু গরম হতে, মানে ফুটন্ত গরম নয়, মোটামুটি ভালোই গরম হতে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ অপেক্ষা করবো, ডিমের কুসুমটা একটু সেদ্ধ হয়ে আসবে, সঙ্গে সঙ্গে নামিয়ে নেব। এই যে ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে, এর সঙ্গে একটু ভাত দিয়ে হালকা করে একটু লবণ দিয়ে চটকে আর মেয়েকে খাওয়াবো। তুই সিঁড়ি বেয়ে উপরে এলি কি করে? উই উই কি ওইভাবে চলে এসেছিস? কে খাবে ডিম? আমি। কে খাবে? তুমি? তাই চলো খেয়ে নাও, তারপরে চান করবে। 12টা 25 চলো। দুষ্টু চান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আর টুকু পরিয়ে দেব। তো সেই টুকুটা আমি পাচ্ছি না, কোথায় রেখেছি কি জানি কালকে। তো ওই জন্য একে এখন একটু ঘুম পাড়াবো। সকালবেলা থেকে একদম ঘুম পড়েনি, 10টার দিকে ঘুমিয়ে যায় একবার, কিন্তু আজকে শোনা ঘুমোয়নি। তো এখন দেখি ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আবার দুপুরে কাজকর্ম আছে, 1 বালতি ওদিকে ভেজানো আছে, রান্নাবান্না আছে। তো আগে ঘুম পড়ে, নালে ভীষণ ঝামেলা করবে। তখন তো মাছ ধরলাম, কিন্তু মাছ দুপুরবেলা রান্না হবে না। শাশুড়ি মা সন্ধ্যাবেলা আসবে, তখন হচ্ছে কেটে কুটে 2 ঘরে রান্না হবে। তো ঠাকুরমা এসেছিলো একটু আগে, তো ঠাকুমা বললো যে ছোটো ছোটো কাঁকড়া আছে তো নিবি? তো আমি বললাম ঠিক আছে দাও, তাহলে দুপুরে রান্না করবো। তো ওই জন্য আমি আবার যাচ্ছি। ওই যে হচ্ছে ঠাকুমাদের বাড়ি, নতুন পাকা বাড়ি হচ্ছে। এই যে কাঁকড়াগুলো, এগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। আর এমনি ঠাকুরমারা ছোটো কাঁকড়া খায় না, তো ওই জন্যই আমাকে দিয়ে দিয়েছে আর কি। তো এখানে এই যে পেঁয়াজ রসুন আদা এগুলো ভালো করে থেতো করে নিয়েছি হামানদির সাথে, দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম কাঁকড়াগুলো। এবার দেবো লবণ হলুদ দিয়ে ভালো করে কাঁকড়াটা একবার ভেজে নেব। তো শুধু লবণ হলুদ দিয়ে ভাজার থেকে ভালো করে কাঁকড়াটা কষিয়ে নিয়ে, আর তারপরে এই যে উপরেই আমি কুমড়ো আলুটা দিয়ে দিলাম, দিয়ে এবারে একটু সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে রাখবো। তারপরে ভালো করে সবজিটা কষিয়ে নিয়ে আবার জল দেব। রান্নাটা বসিয়ে দিয়েছি। তো রাহির বাবাকে বলে গেলাম যে একটুখানি কষিয়ে জল ঢেলে দিতে,
কেননা আমার অনেকগুলো কাচাকুচি আছে আর চান করতে এখনো বাকি আছে। আবার মানে বেলা হয়ে গেছে অনেকটা, তো বাচ্চারা আবার এক্ষুনি পড়তে চলে আসবে, তো ওই জন্য রাহির পাপাকে এই দায়িত্ব দিয়ে চলে যাচ্ছি। আর রাহি এক্ষুনি ঘুম থেকে উঠে পড়লো। করা কমপ্লিট হলো, আর সাথে এই যে এই বালতি শুধু মেয়ের, এগুলো কেচে আনলাম, আর এই বালতি শুধু আমার, এগুলো কেচে আনলাম। আর রাহির বাবা কেচেছে, এই যে আগের থেকে মেলে দিয়েছে। ভাবছি মেয়েরটা ঘরে মেলাবো আর আমারগুলো বাইরে মেলাবো, কেননা অনেক খুচরো জামা, কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে, তো শুকাবে তো না। তো ওই জন্য আমি ভাবছি যে ফাঁকা জায়গাগুলো আমি আমারটা মেলে দিই, মেয়েরটা ঘরের মধ্যে মেলাবো। এখানে ভালোই আলো বাতাস আসে বারান্দার এই কোণটায়, তো ওই জন্য এখানেই মেলে দিলাম। এটা না বেশ কাজের আর কি, খুব ভালো জিনিস। আর এখানে সব মেলে দিলাম, এই যে নিচেও কিছুটা দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 5টা 38। তো মোটামুটি আমরা গুছিয়ে নিয়েছি, দুজন সেজেগুজেও নিয়েছি। আর সোনার ওই ক্লিপ কতক্ষণ থাকবে মাথায় জানি না, কিন্তু ওকে যখন রেডি করাই তখন আমি ক্লিপ মাথায় দিয়ে দিই, কিন্তু ও কিছুটা সময় পরে গিয়ে দেখা যায় যে মাথায় আর ক্লিপ থাকে না, মানে অনেকগুলো হারিয়েও ফেলেছে এই করে। তো যাই হোক, ওকে এই জামাটা পরিয়ে দিয়েছি। আর রাহির পাপা গেছে টিউশনে, তো আমি ফোন করে বললাম যে আমি একটু চুড়িদার পরে বাজারে যেতে পারি, আমি একটু বাজারে যাবো, আমার খুব দরকার আছে। তো যাই হোক, বলো যেটা তোমার ইচ্ছা সেটা তুমি করো। তো আমার ইচ্ছা আমার চুড়িদার পরার, তো ওই জন্য আমি পরে নিয়েছি। তো যাই হোক, আমি আগে কখনো এরকম সন্দেশখালি বাজারে বা সন্দেশখালির মধ্যে আমি কখনো এরকম চুড়িদার পরে ঘোরাঘুরি করিনি, বা এমনি কোথাও গিয়েও ঘুরিনি, কেবলমাত্র ওই পুরীতে গিয়েই আর কি চুড়িদার পরেছি। তো এই প্রথমবার। তো যাই হোক, চুড়িদারটা পরার পরে না ওই জন্য কেমন কেমন মনে হচ্ছে, যে এরপর থেকে পরবো ভেবেছি, তো ওই জন্য এখন থেকে সেট করছি। আর অনেকটা সন্দেহ হয়ে গেল, গাড়ি না পেলে না খুব সমস্যা, বাচ্চা নিয়ে তো হেঁটে হেঁটে যাওয়া। শাড়ি পরলে কি হয় বলুন তো, শাড়ি পরে ভালো, শাড়ি সবসময় জন্যই ভালো, কিন্তু শাড়ি সবসময় মানে ক্যারি করাটা বাচ্চা কোলে নিয়ে না একটু কেমনটা হয়ে ওঠে, মানে কখনো পেট বেরিয়ে যাচ্ছে, কখনো পিঠ বেরিয়ে যাচ্ছে, কখনো আঁচল সরে যাচ্ছে, কোথায় আবার আঁচল আবার মানে কোথায় লুটিপুটি খাচ্ছে, এইসব হয়। তো যাই হোক, ওই জন্য এই চুড়িদারটাই সুবিধা। কি তুমি কিছু বলবে? আর এই যে মশারি এখন ওই অবস্থায় আছে, দুপুরবেলা ঘুমিয়েছিল, তো ওই মশারির মধ্যে ঘুমিয়েছিল আর কি। ওর মশারিটা ওই যে দেখুন উপরে, কিন্তু ওটা মাঝে মাঝে টাঙায়, আবার এটাও মাঝে মাঝে টাঙায়, তো ওই জন্য ওই মশারিটা আর গোছানো হয়নি, সন্ধ্যেবেলা আবার টাঙাতে হবে, সকালবেলা আবার গুছিয়ে আবার করে ওরকম করেছি। তো যাই হোক, সোনার জুতো পরবে, তারপর আমি জুতো পরে চলে যাবো। হ্যালো ফ্রেন্ডস, সময় এখন হচ্ছে, আমি বলছি কটা বাজে, 8টা 5। তো আমরা একটু আগেই এলাম, আমরা বলতে আমি আর মেয়ে আর কি। রাহির পাপা তো আসবে ওই 9:30 10টার দিকে আসবে। তো যাই হোক, যে কারণে বাজারে গিয়েছিলাম সব কিছু দেখাচ্ছি। তো আরেকটা জিনিস পাইনি, একটু মন টন খারাপ, কেননা আমি ভেবেছিলাম কি যে মায়ের জন্য না ওই হয় না যে একটু মানে সিটি গোল্ডেরই উপরেই ওই সোনার মতো দেখতে আর কি পাত বসানো যে শাঁখাগুলো হয় না, ওগুলো কিন্তু বেশ অনুষ্ঠানে বা এমনি মানে বিয়ে বাড়িটারিতে পরা যায়। তো আমি এর আগেও একবার কিনেছিলাম, কিন্তু মার হাতটা মানে এত ছোট, মা পরে 22 সাইজ না 24 সাইজ, ঠিক আছে 24 সাইজ হলে মার আর কি ভালো হয়। তো মানে 24 সাইজ একটু বড় হয় আর কি, তার থেকেও ছোটো হলে মার ভালো হয়। তো অত ছোট ছোট হাতে তো মানে কোনো কিছু পাওয়া খুব মুশকিল, তো ওটা পাইনি। আমি দুটো দোকানে গেছি কিন্তু পাইনি। তো শেষমেশ যেগুলো কিনে এনেছি সেটা আপনাদের কাছে শেয়ার করছি। আর যেদিন যাব বাপের বাড়ি, তো আমি ভাবছি সেদিন দেখি মানে কোথাও যদি আর কি পাই মানে সরবেরিয়া বাজারে, তাহলে ভালো হবে। তো কী কী এনেছি বাজার থেকে কিনে সেটা আপনাদের কাছে শেয়ার করি। আজকে মেয়ের জন্য আর কোনো কিছু কিনিনি। ওর যে চুড়ি আছে সেটা হচ্ছে একটা সেট আছে একটু বড়, মানে ও পরতে পারবে না, কিন্তু আরেকটা সেট আছে মোটামুটি ওর হয়ে যাবে। তো আমি আর ওই জন্য কিনিনি। আর চুড়ি পরার অভ্যাস ওকে আমি করিয়ে না এত মুশকিলে পড়েছি যে পুরো 3 সেট চুড়ি পুরো নষ্টই করে ফেলেছে, সবসময় হাতে পরতে চায়। আর এই বাচ্চা বয়সে ওকে ওই চুড়ি না পরানোই ভালো। আর চুড়ি পরালে ও মোটামুটি ভুলতেই চায় না, ওই চুড়ি নেওয়ার জন্যই ব্যস্ত হয়ে পড়ে। তো না পরে না পড়ুক, ওই জন্য আমি আর ওর জন্য কোনো কিছু আর কি কিনে নিই। ওর যা মাথায় ক্লিপ টিলিপ আছে সেগুলোই ও মানে চালাবে আর কি। তো এখানে এই যে এগুলো দেখছেন, এগুলো সব ব্লাউজ আমি না পুজোর আগে সব কাটাতে দিয়েছিলাম, আর একটা বোধহয় পুজোর পরে দিয়েছিলাম। তো এতদিন মানে দেয়নি, আর পুজোর সময়ও পরতে পারিনি। ওই পুরানো ব্লাউজ পরে পরেই মানে পুরো দিন কাটিয়েছি, মানে 4টে দিন কাটিয়েছি। তো যাই হোক, এখন এই যে ব্লাউজগুলো সব এনেছি। এখানে আমাদের 180 টাকা করে কাটাই, ঠিক আছে। তো রাহির বাবা বললো একসঙ্গে একটু বেশি করে কাটিয়ে রাখো, সবসময় তো তোমার এই ব্লাউজ লাগে, যেহেতু আমি শাড়িটা বেশি পরি। তো প্রত্যেক বছর হয় কি একটা করে কাটাই, সেটা নষ্ট হয়ে গেলে আবার একটা কাটাই।
তো আমি এবছর মানে একটু বেশি করে কাটিয়ে নিয়েছি। আর সবই হচ্ছে একই কাটিং। আমি একটু এলান কাট পরি এই যে, আর গ্লাস হাতা পরি, আর একটুখানি এই যে কুঁচি। আর এইটার কাপড় কম ছিল বলে দিতে পারিনি, ওই আমি একই স্টাইলেরই পরি আর কি সবগুলো। আর এটা হচ্ছে এই যে এই কালার, সবই একই রকম ডিজাইন। আর এটা হচ্ছে এই যে এটা 180 টাকা করে কাটানো আমাদের এখানে। আমি না অনেক দিন আগেই টাকা সব মিটিয়ে রেখেছিলাম, যখন যাই একটু একটু করে টাকা মিটিয়ে রাখি, এরকম করে করে পুরো টাকা মিটিয়ে রেখেছিলাম। এটা যেন নিচটা কেমন করলো, এগুলো কি করেছে? এগুলো তো ঠিকই করেছে, কিন্তু এটা এরকম করলো কেন? এটার আবার কি হলো? এটা পুরো মেশিনে সেলাই দিয়েছে, এখানেও হেম দেয়নি। এগুলো দেখি, এগুলো মেশিনে দিয়েছে। কিন্তু এইটার বেলায় এখানে কেন এরকম সেলাই দিল? কি বাজে লাগছে দেখতে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আমার ব্লাউজের গল্প শেষ হলো। আর মোটামুটি 1-2 বছরে করতেও হবে না। আর আমার না ওই পুজোর সময়ের দিকে এইগুলো কিনলে ভালো হতো, আমি পুজোর সময় এইগুলো কিনিনি। তো যাই হোক, পুজো তো কেটে গেছে, এখন গিয়ে আমি বিয়ের জন্য পরবো। তো বিয়ে বাড়িতে পরবো, তো ওই জন্য দেখিয়ে নি সবাইকে। এই যে এই সেটটা কিনেছি, এটা না 190 টাকা নিয়েছে আমার কাছ থেকে। মানে আমি একটু জোরাজুরি করতে 190 টাকা আমার কাছ থেকে নিয়েছে। তো লাভ হয়েছে না লস হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না, মনে হচ্ছে যেন দামটা আমার কাছ থেকে বেশি নিয়েছে আর কি। আর এগুলো না সব দাম বেশি বলছিল, এটাই সব থেকে একটু দাম কম ছিল, 220 টাকা। আমি একটু দরাদরি করতে 190 টাকা নিয়েছে আর কি। আর এর সঙ্গে শোনা ইস, আমার মেয়ে না টিপগুলো সব তুলে তুলে সব নষ্ট করে দিচ্ছে। ওই সময় তাড়াহুড়ো করে কাজল টাজল পোড়াবো কি, ওই জন্য আমি 2 পাতা টিপ কিনেছি মেয়ের জন্য। তাই এই যে সব এক এক করে তুলে আর এ করছে। কই দেখি পর। আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে এটা তাই আমার কাছ থেকে 60 টাকা নিল। মানে অনেকদিন কোনো কিছু কেনা হয় না, আর কোনো কিছু কিনতে গিয়ে না এত দাম বলে, কিনতে ভালো লাগে না আমার জন্য। এই যে এ বাবা, এ তো কোনো গুঁজি দেয়নি, না গুঁজি দিয়েছে? না তো কোনো গুঁজি দেয়নি তো। এ বাবা, আমি তো দেখে নিলাম না। এই যে এই হচ্ছে ঝুমকো, এর সঙ্গে এই ঝুমকোটা যাবে বলুন? এর সঙ্গে আমি একবার পরি। এই যে হারটা শাড়ির সঙ্গে পরলে মনে হচ্ছে ভালো লাগবে। তো মানে গুঁজি দেয়নি, এই যে শাড়ির সঙ্গে পরলে ভালো লাগবে মনে হচ্ছে। তো এই যে সেটটা পরলাম, একটু পরে দেখলাম কেমন কি দেখাচ্ছে। আরেকটা সেট ছিল, মানে নিচের এই যে ঝোলা ঝোলা মতোগুলো আছে না, এই যে পাতা পাতাগুলো, এইগুলো ছিল না, ঠিক আছে। তো সেটার আবার 240 টাকা দাম বলছে আর কি। তো কমাবে না সেটা, এটা একটু কমাবে, তো ওই জন্য আমি এইটা নিলাম। তো চুড়িদারের সঙ্গে এগুলো পরলে মানায় না আর কি। তো যাই হোক, একটু আগে কমেন্ট চেক করছি, তো একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন তোমাদের ওখানে কি এখন মানে খুব গরম নয়, তবে গরম একেবারে যায়নি আর ঠান্ডাও পড়েনি এখন আর কি, এরকম একটা পরিবেশ। মানে রাতে ভোরের টাইমের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু 10টা-11টার দিকে মনে হচ্ছে যেন একটু হালকা করে ফ্যান চালালে ভালো হয়, এরকম একটা পরিবেশ আর কি। এখনো এদিকে ঠান্ডা পড়েনি। আপনাদের ওদিকে কেমন কি ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর মনে থাকে না কমেন্টগুলো, মনে হয় যেন ভিডিওতে সবগুলো উত্তর দিয়ে দেবো, কিন্তু পরে আর মনে থাকে না। একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে তোমার মেয়ে ওরকম চেঁচিয়ে পড়ে, তো ওতে করে মানে পাশের যে বাচ্চাগুলো তাদের মানে অসুবিধা হবে।
মানে ওদের মনোযোগটা নষ্ট হবে, তো তোমার মেয়েকে মানে আঁকতে টাকতে বসিয়ে দেবে। আসলে ও আঁকা জিনিসটাই তো কি বোঝে না, ও হচ্ছে সারা গায়ে হাত পায়ে দাগ দেয়, খাতায় দাগ দেয়, 1.5 বছরের বাচ্চা আর কি বুঝবে। কিন্তু ওই যে ভিডিওতে যে মুহূর্তটা আমি মানে তুলি যে হ্যাঁ ও খুব চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছে, আসলে ওই সময়টা ওই 2-4 মিনিট কি 5 মিনিট, মানে ও যে সারাক্ষণ যে ওই 2-3 ঘন্টা মানে বাচ্চার কাছে বসে যে ওরকম করে ওরকম নয়, ও ওর মতো তখন আলাদা হয়ে খেলতে শুরু করে দেয় বা হচ্ছে এটা ওটা নিয়ে মানে নাচাড়া করে। তো ওই মাঝে সাঝে যখন ওই একটু পড়ার আওয়াজ দেয় তখন গিয়ে আমি একটুখানি ভিডিও শ্যুট করি, মানে দেখতে ভালো লাগে আর আপনাদেরও খুব মজা হয়, মানে আপনাদেরও খুব হাসি পায়, ওই জন্য তখন এই ভিডিওটা একটু শ্যুট করি। কিন্তু ও যে মানে সারাক্ষণ যে ওরকম করে ওরকম একেবারেই নয়, মানে ও না মানে ঝোঁকে ঝোঁকে ওরকম করে আর কি। তাছাড়া মানে ওদের খুব একটা ডিস্টার্ব করে না, বাচ্চারা আসে ওদেরও খুব ডিস্টার্ব করে না, কোনো ইয়ে করে না, মানে ও ওর মতো তখন আলাদা করে খেলতে লাগে বা এখানে সেখানে দাগ দেয়। আর এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ হ্যাঁ এর মধ্যে দেব। আর সবাই কমেন্ট করেন যে আমার মেয়ের হচ্ছে মাধ্যমিক পরীক্ষা বা হচ্ছে কোনো বড় একটা পরীক্ষা যার জন্য ওরকম করে পড়ে। আসলে ওর কাণ্ড কারখানা দেখে আমারও ভীষণ হাসি পায়, তো ভাবি যে একটুখানি ভিডিও করে রাখি, তো ওই জন্যই ভিডিও করা আর কি। এই হারটা পরেছি যখন কথা বলিনি, তারপরে গিয়ে হচ্ছে হারটা খুলবো। আর অনেকেই কমেন্ট করেন যে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, তো অনেক অনেক আন্তরিক ধন্যবাদ আপনাদের সকলকে যে আমার এই খুব সাধারণ গ্রামীণ জীবনযাপন ভিডিও যে আপনাদের খুব ভালো লাগে। তো এটা আমার সত্যি আপনাদের কমেন্ট পেয়ে খুব খুশি হয়। তো আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে সত্যি আপনাদের কমেন্টগুলো পেয়ে না আমার ভীষণ ভালো লাগে, যে না পরের দিনে একটা নতুন ভিডিও বানাতে মন চায় আর কি। তো এইভাবে পাশে থাকুন, সাথে থাকুন। আর বেশ কয়েকদিন আমার কিছু ভিউজ বেড়েছে আর কি ভিডিওতে, তো মনে হচ্ছে যে 2 মাস পরে আমি পেমেন্ট পেলেও পেতে পারি আর কি। এখন আমার এরকম আর কি মানে রোজ দিন চেক করি, তো এরকম মনে হয় যেমন আগে 3 মাস 4 মাস হয়ে যাচ্ছে এখন মানে আমার পেমেন্ট পেতে। তো এই কদিনে বেশ একটু ভিউজ বাড়ার কারণে বেশ ভালো লাগছে, মানে এখন পার ডে প্রায় 4000, কখনো কখনো কোনো ভিডিওতে 5000 ভিউজও হয়েছে আর কি। তো খুব ভালো লাগে, আমি এটাতেই অনেক খুশি, আমি অল্পতেই সবসময় ভীষণ খুশি হই এবং যা কিছু আমার কাছে আছে সেটাই আমি মনে করি যে এটাই অনেক, আর এটা নিয়ে আমি ভীষণ খুশি থাকতে চাই আর ভীষণ মানে ভালো লাগে আর কি। তো এইভাবেই পাশে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ। তো এইভাবেই পাশে থাকুন আর সাথে থাকুন, এটাই বলবো। রাতে রান্নাবান্না আছে, রাতে তরকারি করতে হবে একটু, আর হচ্ছে ভাত করতে হবে। ভেবেছিলাম যে ওই মাছটা সন্ধেবেলা ভাগ হবে, ভাগ হয়ে গিয়ে রান্না করব মাছটা, কিন্তু আমি তো সন্ধেবেলা বাজারে চলে গেলাম আর শাশুড়ি মা মানে জানেও না বোধহয় যে বড় মাছ ধরে রাখা আছে। টিপটা ছিঁড়িস না, তোরই তো এই টিপগুলো তুই তো পড়বি। তো সেই জন্য আর কি বোধহয় মায়ের রান্নাবান্না হয়ে গেছে, 8টা বেজে গেছে, মানে মায়েদের খাওয়া দাওয়া হয়ে যায় অনেক সময় আর কি। তো ওই জন্য থাক যাওয়া না, কালকে গিয়ে রান্না হবে। আর মানে ওই মাছ রান্না করবো ভেবেছিলাম বলে আমি আর দুপুরে তরকারিটা বেশি বড় করিনি, অল্প করেই করেছিলাম। তো যাই হোক রাতের জন্য দেখি অল্প কিছু কোনো তরকারি বানিয়ে নিই। আমার মেয়ে না হাতে কোনো কিছু পেলে সব ছেড়ে দেয়, যে টিপের পাতা দেখে মনে হচ্ছে যেন 2-3 বছর আগের পাতা, কিন্তু আমি আজকে কিনে এনেছি। ওর হাতে কিছু রাখার মতো নেই। হ্যাঁ টিপ তুই তো ছিঁড়ে ফেলছিস, ভালো লাগে না। তো যাই হোক, আর মায়ের সঙ্গে আমার সারাদিন দেখাও হয়নি যে মাকে বলে রাখবো যে এরকম মাছ ধরা হয়েছিল, কেননা মা বোধহয় আমি বাজারে যাওয়ার পরে এসেছে আর কি। আচ্ছা আমি গুছাই, পরে কথা বলছি। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন সময় হচ্ছে 10:36। তো সোনার খাইয়ে দিয়েছিলাম তখন, ওর প্রথমে একটু করে তরকারি মাখিয়ে ভাত মাখিয়ে দিয়েছি, খাইনি। তারপরে আমি আবার কলা চটকে ভাত মাখিয়ে দিয়েছি, তো খাইনি। মানে এর থেকে দুগাল ওর থেকে দুগাল এরকম করে খেয়েছে আর কি। আর রাহির বাবাকে বলছিলাম স্যারেলাক আনতে, ভুলে গেছে, কালকে আনবে। আবার না হঠাৎ করে একটু ঠান্ডা ঠান্ডা মতো লেগেছে, তো আজকে মনে হচ্ছে ফ্যান ট্যান চালাতে হবে না। কাল পর্যন্ত একটু হালকা ফ্যান চালিয়েছি, আজকে মনে হচ্ছে মানে ফ্যান ট্যান চালাতে হবে না। খুব ঠান্ডা না পেলেও মোটামুটি ফ্যান চালাতে হবে না, এরকম আর কি এখন অবস্থা। তো যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করছি, আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। আর এর পরের ভিডিওগুলো কিন্তু খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে, আপনারা কিন্তু একদম দেখতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে।